আর কি বলুন তো, আর একটা হচ্ছে যে হরিনাম হয় কিন্তু দেখবেন আমরা ভিন্ন জন ভিন্ন মতে যাই। শাস্ত্রের কথাগুলো শুনবেন, খুব দামি দামি কথা যায় আপনাদের শোনাবো, একটু মন দিয়ে শুনবেন। প্রমাণ দেখে নিন। আমি দেখতে পাচ্ছি একটা দুর্গা মন্দিরে পুজো হচ্ছে। আপনাদের এখানে দুর্গা পুজো হয়? জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা, এবার মায়েরা বলুন পুষ্পাঞ্জলি দেন, জোরে বলুন দেন। আচ্ছা, বাবারাও দেন, ভাইরাও দেন। এবার আমার কথাগুলো হিসেব করবেন। এই পুষ্পাঞ্জলি দিচ্ছেন আপনি মাকে, হরে কৃষ্ণ, এইদিকে এইদিকে, মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন, উপবাস করে আছেন, মন্দিরে বসে আছেন। একজন কৃষ্ণ ভক্ত তিলক নিয়ে মালা নিয়ে ওই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে। উনি কিন্তু মা দুর্গাকে প্রণামও করছে না, মা দুর্গার প্রসাদও পাচ্ছে না, মা দুর্গার দিকে একবার চাইছে না। একটি মেয়ে আমাকে প্রশ্ন করলো, দাদা আপনি তো কীর্তন করেন, আমাকে বোঝান তো। বলে কি? উনি যে কৃষ্ণ ভক্ত মানুষ, উনি মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে গেলেন, মন্দিরে মাকে দর্শন করলেন না, প্রসাদ তো দূরের কথা, মাকে প্রণাম করলেন না, কেন করলেন না? বললাম আমি তো বলতে পারবো না, ওনাকে একবার জিজ্ঞেস করবেন। উনি যখন ওই রাস্তা দিয়ে আবার ফিরে আসছেন, মেয়েটি জিজ্ঞেস করছে, কাকাবাবু আপনি তো তিলকমালা নিয়ে হরিনাম করেন, তা আমি বলতে চাইছিলাম আপনি মা দুর্গার মন্দির দিয়ে পেরিয়ে যাচ্ছেন, তো মাকে প্রণাম করলেন না কেন? প্রসাদ তো দূরের কথা, মাকে দেখলেন না পর্যন্ত। লোকটি বলে উঠলো, আমরা কৃষ্ণ ভক্ত, আমরা কৃষ্ণের প্রসাদ খাই, আমরা ওই দেবদেবী কিছু মানি না, দেবদেবী পুজো করি না। উনি, মেয়েটি আমাকে প্রশ্ন করলো, উনি কি ঠিক বললেন? আমি বললাম না, উনি গোটাটাই ভুল বললেন। এবার ধরুন আমার মায়েরা যারা পুষ্পাঞ্জলি দিচ্ছে তারা কি ভাববে যে ইনি ঠিক করছেন না আমরা ঠিক করছি। আপনারা তাহলে কাল থেকে মন্দিরে যাবেন না, পুষ্পাঞ্জলি দেবেন না দুর্গা পূজায় কারো কথায় না। আপনারা দুর্গা পুজো করবেন, শিব পূজা করবেন, সমস্ত দেবদেবীর পুজো করবেন। কেন করবেন? যখনই দেবদেবীর পুজো হয় তখন ব্রাহ্মণ শ্রী বিষ্ণু বলে প্রথমে ভগবানকে ডাকে। এক। দুই, আপনাদের বুঝিয়ে দিই, আপনি দুর্গা পুজো করতে পারেন। যদি কোনো কৃষ্ণ ভক্ত মানুষ বলে যে আমি কৃষ্ণ ছাড়া কিছু জানি না, আমি দেবদেবীর পুজো করি না, দেবদেবীর প্রসাদ পাই না, দেবদেবীকে দেখি না, তাকে বলবেন শ্রীমদ্ ভাগবত গীতা 29তম অধ্যায় 10ম স্কন্ধ, হেঁকে ডেকে বলে গেলাম, প্রচুর ক্যামেরা এখানে আছে, একবারে হেঁকে ডেকে হিসাব করে বলে গেলাম, শাস্ত্রের নিয়ম অনুযায়ী বলে গেলাম। শ্রীমদ্ ভাগবত গীতা 29তম অধ্যায় 10ম স্কন্ধ, কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বলছে, অর্জুন তুমি যদি কুরুক্ষেত্রের যুদ্ধে জিততে চাও, তুমি যদি জয়ের শিরোপা পেতে চাও, শত্রুকে পরাজিত করতে চাও, প্রথমে মা দুর্গার স্তব করো। ভগবান কৃষ্ণ নিজের মুখে বলছেন, অর্জুন তুমি মা দুর্গার স্তব করো তবে তুমি যুদ্ধে জিতবে। অথচ কৃষ্ণ ভক্ত হয়ে আমরা এমন বিবাদ করছি, মায়েদের মধ্যে বিভ্রান্তি করছি, আমাদের মধ্যে বিভ্রান্তি করছি। ওরা বলছে আমরা দেবদেবীর পুজো খাই না, করি না। তাহলে শাস্ত্র কি করে প্রমাণ দিল? শাস্ত্র তো শ্রীমদ্ ভাগবত গীতা তো ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী। 1 নম্বর প্রমাণ দিলাম। 2 নম্বর প্রমাণ ভাগবত মহাপুরাণ, ভালো করে পড়ে নেবেন, সবাই লক্ষ্য করুন। বলছে যে কৃষ্ণের 16,108টা স্ত্রী আছে, জোরে বলুন হানা না আছে। এদের মধ্যে প্রধান স্ত্রীকে রুক্মিণী দেবী। রুক্মিণী দেবী কোন একটা ব্রাহ্মণের কাছ থেকে প্রসাদ পেয়েছিল মা দুর্গার, এবং সেই প্রসাদ রুক্মিণী দেবী খুব ভক্তি ভরে গ্রহণ করেছিল। আপনারা বলুন, যদি ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী মা দুর্গার প্রসাদ পেতে পারে, আমরা কৃষ্ণ ভক্ত হয়ে মা দুর্গার প্রসাদ পাবো না কেন? বিচার এদিকে বিচার করবেন, বাচ্চাদের শব্দ বন্ধ করবেন, বিচার করবেন। 3, ব্রজগোপীরা 1 মাস ধরে হবিষান্ন করে মা কাত্যায়নীর ব্রত করেছিলেন। কেন? কৃষ্ণের কৃপা পাবার জন্যে। যে ব্রজগোপী কৃষ্ণকে প্রিয়তম আর নিজেকে প্রিয়তমা মনে করে, সে পর্যন্ত কাত্যায়নীর পুজো করেছিল। আমরা কেন করতে পারি না? কেন বিভ্রান্ত ছড়াচ্ছেন? আমি আপনাদের বারবার বলে যাব। 3, ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু সংহিতায় বলেছেন, তিনি বলেছেন, কি বলেছেন? তিনি বলেছেন ব্রজগোপীদেরকে, ব্রজগোপী তিনি বলেছেন ভক্তদেরকে, শোনো, তোমরা যদি বাড়ি থেকে বেরোনোর সময় দুর্গা দুর্গা বলো, আবার বাড়ি ঢুকবার সময় দুর্গা দুর্গা বলো, আমি তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করার দায়িত্ব নিলাম। ভগবান শ্রীকৃষ্ণ যদি নিজের মুখে বলে
যে দুর্গা দুর্গা বলে ঘর থেকে বেরোলে, আর দুর্গা দুর্গা বলে আগেকার মায়েরা দেখতেন না, ঘর থেকে বেরোনোর সময় দুর্গা দুর্গা বলতো না, দুর্গা দুর্গা কেন বলুন তো? কৃষ্ণ তার মনের ইচ্ছা, এটা তো কৃষ্ণ নিজের মুখে বলেছেন। তাহলে ভগবান যদি বলতে পারে, আমাদের মধ্যে বিভ্রান্ত ছড়াবেন না। আর একটা বিভ্রান্তি কথা আমি আপনাদের বলে যাই, সবাই মন দিয়ে শুনে নিন, এই জিনিসগুলো আপনারা শিখে নিন। কেন বলুন তো? একটা জায়গাতে প্রসাদ হচ্ছে, আমি সম্প্রদায়ের নাম করব না, কোন একটা সম্প্রদায়ের মহিলারা এসছেন রান্নাবান্না করতে, ভক্তরা ডেকেছে সম্প্রদায়কে যে রান্নাবান্না করো। তারা যখন রান্নাবান্না করেছে, রান্নাবান্না করার পরে ওই যখন সেবা দিচ্ছে মানুষকে, সাধারণ মানুষকে, তখন অন্ন দিচ্ছে, সবজি দিচ্ছে, ডাল দিচ্ছে, শেষে শাক দিচ্ছে, যখন তখন চাটনি দিচ্ছে, পাঁপড় দিচ্ছে, ছুরি ছুরি দিচ্ছে। তো সেই ভদ্রমহিলা প্রশ্ন করলেন, আপনি যে আমাকে ছুরি ছুরি দিচ্ছেন ভদ্রমহিলা, আপনি কোথা থেকে শিখলেন যে ছুরি ছুরি দিচ্ছেন? আমাদের সবচেয়ে বিভ্রান্তি কি, আমি যদি একাদশী করি, আমি যদি ভক্ত হয়ে যাই, আপনি যদি না হন, আপনাকে ছুরি ছুড়ে দেবো, আপনাকে অবজ্ঞা করবো। তার মানে কি বলুন তো? মহাপ্রভু এটা কোনদিন শেখায়নি যে আপনাকে অবজ্ঞা করার জন্যে। মহাপ্রভু কি শিখিয়েছে? যারা হরিনাম করে তাদের হরিনাম করাও, যারা বলে না তাদের বলাও। মহাপ্রভু এইটা শিখেছে। মহাপ্রভু বিবাদ শিখায় নাই, মহাপ্রভু সুবাদ শিখেছে। তাই বলবো, সমস্ত মানুষ একসাথে একভাবে ভগবানের ভক্ত হয়ে যান। শাস্ত্রকে সম্মান দিন, বৈষ্ণবকে সম্মান দিন, ভক্তকে সম্মান দিন। ভগবান নিজের মুখে বলেছেন, যে আমাকে ভালোবাসে সে ভক্ত, কিন্তু যে আমাকে ভালোবাসে, আমার ভক্তকে ভালোবাসে, সে আমার শ্রেষ্ঠ ভক্ত। শ্রেষ্ঠ ভক্ত যদি হতে হয়, তাহলে আপনি মহাপ্রভুকে ভালোবাসেন, কৃষ্ণকে ভালোবাসেন, আর ভক্তগণকে ভালোবাসেন। তাই মহাপ্রভু বাণীটা আমরা গাইতে গাইতে সবাই মিলে আমরা লীলার মাধ্যমে প্রবেশ করব। সবাই 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া। সবাই হাত ওঠান। এখন যারা তুলবেন না তাদের জন্য মেডিসিন আছে, পরে কিন্তু কিছু বলবেন না। মেডিসিন দেওয়ার পর যেন বন্ধ হয়ে যাবে তা নয়, আমি একটু মেডিসিন ফেডিসিন দিয়ে ফেলবো। ওই জন্য যারা তুলবেন না তারা একটু হাতটা তুলবেন, নইলে কিন্তু মেডিসিন পেলে তখন অসুবিধা হতে পারে। হাত তুলুন, সবাই হাত তুলুন। এই যে আমি হিন্দি ভজন গাইছি, এটা শুনে আপনারা বাংলাটা বুঝতে হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে অনেক লোককে দেখা যায় রাস্তাতে খাবার হজম করার জন্য দৌড়ায়, আবার কেউ পেটের জ্বালায় দৌড়ায়। চলে বলুন হ্যাঁ না না। যারা দেখবেন মর্নিং ওয়াক করছে, ওরা খাবার হজম করার জন্য দৌড়াচ্ছে। অনুকূল ঠাকুর বলছে, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। সিনেমার নায়ক নায়িকা 70 বছর বয়স, দেখে মনে হচ্ছে 50। কেন বলুন তো? ওরা খায় কম, এই জন্য ওদের চেহারাটা ভালো থাকে। আর যত খাবেন, যাবার পর তাড়াতাড়ি করবেন আর কি। এই জন্য বারবার বলি, অনুকূল ঠাকুর বলেছে, যারা নিরামিষ খায়, এইদিকে দিকে, যারা নিরামিষ খায় তারা বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আর যারা আমিষ খায় তারা কলা গাছের মতো, বেটা হুড়হুড় করে বাড়ে আর হুড়হুড় করে মরে। এই জন্য বলে রাখি, সকালবেলায় ঘুমতে, হ্যাঁ একটা কথা বলে রাখি, যে যেখানে বসে আছেন আপনারা কিছু মনে করবেন না, মায়েরা, আচ্ছা গালে হাত কেউ দেবেন না। মানে আপনারা মাংস টাংস খান আমি জানি, মানে আমি খবর নিয়েছি আপনারা মাংস টাংস খান, আচ্ছা খান, অসুবিধা নাই। কিন্তু আমি আপনাকে প্রশ্ন করব, একজন সাহস করে বলতে পারবেন যে আমি মাংস খাই? আমি খুশি হব। হাত তুলে দেখান, একজন সাহস করে বলুন আমি মাংস খাই। একজন দেখাতে পারবেন? আচ্ছা বেশ বেশ। আচ্ছা হ্যাঁ, আপনি দেখিয়েছেন, হাতটা তুলুন। আচ্ছা হাতটা তুলুন। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন আছে, কিছু মনে করবেন না। আপনি বললেন আমি মাংস খাই, আপনার 5টা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল কেটে আমাকে দেবেন, আমি কাল ঝোল করে খাবো, দেবেন? জোরে বলুন, দেবেন? না না, আমি আপনাকে বলি না, আপনাকে বলে সবাইকে বলছি আর কি, যারা খায় আপনাকে দিয়ে বললাম। আপনার একটা আঙ্গুল কেটে দিলে কত কষ্ট হয়, যার গলা কাটা হচ্ছে, ছটফট করছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তাকে খেয়ে কি সত্যি আপনি সুখী থাকবেন? প্রেম সে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। আচ্ছা, কৃষ্ণের সংসার যদি এটা হয়, কৃষ্ণের সংসার যদি গোটা পৃথিবী হয়, তাহলে আমিও যেমন, একটা ছাগলও তেমন, একটা পশুও তেমন, একটা পাখিও তেমন। তাহলে বলুন তো, পশু পাখিকে মেরে যদি কেউ মন্দিরে যায় খেয়ে, তাহলে ভগবান কি তার প্রতি খুশি হয়? জোরে বলুন হ্যাঁ না না। একটা কথা বলে রাখি, আমাদের কেউ মারা গেলে 13 দিনে, 10 দিনে কিংবা 11 দিনে কি হয়? জোরে বলুন শ্রাদ্ধ হয়। এবার বলুন তো, যে প্রতিদিন মাছ মাংস খাচ্ছে, পেটে মরা জিনিস রাখছে, তার কতদিন অসহ্য হয়? তার তো সারা জীবন অসহ্য হয়। সে তাহলে গোবিন্দকে দেবে কি? আমি আপনাদেরকে খেতে বারণ করছি না, আপনারা খাবেন, কিন্তু বিচার করে খাবেন কথাগুলো। আমার একটা আঙুল কেটে দিতে যদি এত কষ্ট হয়,
যার প্রাণটা নিয়ে নেওয়া হলো সে যখন ছটফট ছটফট করছে, মৃত্যুর আগে ভগবানকে কেঁদে কেঁদে বলছে, প্রভু আমাকে মারবার জন্য কত কিছু করছে, যে খাবে তার কি হবে, আর যে কাটছে তার কি হবে। মাংস যে রান্না করে সে যেমন অপরাধী, মাংস যে খায় সে তেমন অপরাধী। শাস্ত্র বলেছে, আমি বলি নাই, শাস্ত্র বলছে মাংস যে খায় ও রৌরব নামক নরকে যায়, আর মাংস যে রান্না করে তার কুম্ভী পাপ নরকের টিকিট কনফার্ম হয়ে যায়। এবার আপনারা ভাবনা চিন্তা করুন, হাসি নয় বিবেচনা করতে বললাম, আপনাদের ছাড়তে বললাম না। হাত তুলুন মায়েরা, হাত তুলুন। হ্যাঁ, সব ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম হ্যায়, সবসে মিঠো মধুর শ্রী রাধা নাম হ্যায়, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठे मधुर श्री राधा नाम है। प्रार्थने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। মায়েরা এখন সকালবেলায় ঘুম থেকে উঠে বৃন্দাবনে গেলে দেখবেন সব মেয়েরা সব ছেলেরা যমুনার দিকে দৌড়াচ্ছে। প্রশ্ন করবেন কেন? যমুনাতে স্নান করবার জন্যে। শাস্ত্র বলছে সূর্য ওঠার আগে কেউ যদি স্নান করতে পারে তার শরীরে অনেক রোগ দূর হয়, মনের পবিত্রতা জন্ম নেয়। বড় বড় ডাক্তারবাবুরা, বড় বড় ব্যবসায়ীরা, বিখ্যাত বিখ্যাত ব্যবসায়ীরা দেখবেন মারোয়ারিরা জীবনে কোনদিন স্নান না করে ব্যবসায় বসে না। আমি অ্যাপেলো চেন্নাই চিকিৎসায় গিয়েছিলাম, যে ডাক্তারবাবুর কাছে চিকিৎসা করাছিলাম উনি ভোর 4টের সময় ঘুম থেকে উঠে গোবিন্দের পুজো দিয়ে তারপর চিকিৎসাতে আসতেন। এত বড় বড় ডাক্তারবাবুরা ভগবানকে বিশ্বাস করে, সবচাইতে লজ্জার ব্যাপার আমরা বিশ্বাস করতে পারি না। সকালবেলায় ঘুম থেকে উঠে মন্দির পরিক্রমা করুন। আপনার এই মন্দিরের কথা বলি নাই, আপনার বাড়িতে যদি তুলসী মন্দির থাকে ওকে পরিক্রমা করুন। প্রশ্ন করবেন যে কি করে পরিক্রমা করবেন? আপনার বাড়িতে একটা ঘড়ি আছে, ঘড়িটার দিকে তাকাবেন, ঘড়ির কাঁটা দেখবেন যে দিক থেকে ঘুরছে আপনার পরিক্রমা কিন্তু সেই দিক থেকে হবে। তাকিয়ে দেখুন, ঘড়ির কাঁটা দেখবেন সবসময় বাঁ দিক থেকে ডান, এই দিক থেকে এদিকে ঘোরে, বাঁ দিক থেকে ডান দিকে ঘোরে। দেখে নেবেন আপনারা ঘড়ির কাঁটা, আপনার পরিক্রমা কিন্তু এইরকম হবে সবসময়। এটা যদি তুলসীর মন্দির হয় তাহলে পরিক্রমা আপনার সবসময় এইরকমই হবে, এই দিক থেকে এইরকম। আর আরতি যখন করবেন মায়েরা ভগবানকে দীপ দেখান, কৃষ্ণকে দীপ দেখান, সন্ধ্যাবেলায় তুলসী মন্দিরে প্রদীপ দেখান। কিন্তু প্রদীপ দেখানো যে আপনাদের ভুল হয়ে যাচ্ছে, একটু সবাই তাকিয়ে নিন আমার কাছে। প্রদীপ দেখাবেন কি করে? এই দেখুন ওং লেখা হয় না বাংলাতে, ওং, সবাই মায়েরা লক্ষ্য করুন আমার দিকে, বাংলাতে যে ওং লেখা হয় ওই ওং যে এরকম করে লেখানো হয়, এইরকম ভাবে আপনার প্রদীপ দেওয়ার নিয়ম। একটা ওং লিখছেন কেমন ভাবে, এরকম ভাবে প্রদীপ দেওয়ার নিয়ম। প্রদীপ এরকম নিয়ম নয়, নিয়ম হচ্ছে এইরকম 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 এইরকম, এভাবে প্রদীপ দেবেন। তবে বলে রাখি, যারা ঘিয়ের প্রদীপ ভগবানকে দেবেন ভগবানের ডান দিকে ঘিয়ের প্রদীপ রাখবেন, আর যারা তিল বা তেলের প্রদীপ দেবেন তারা ভগবানের বাঁ দিকে রাখবেন। প্রদীপ কোনোদিন নিচে নামাতে নাই, প্রদীপের নিচে কি দিতে হয়? চাল দিতে হয় কিংবা গম দিতে হয়, ভগবান খুব খুশি হয়। সবাই মিলে হাত তুলে রাত হনে সে যমুনা মে নহায়েঙ্গে, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पूर्ण होगी कामरति जा राधे राधे नाम, हो तेरी पूर्ण होगी रति जा नाम मिलेंगे कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। दोनों वृंदावन धाम रति जो मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। राधा रानी की আরো জোরে শ্যাম সুন্দর কি। আসর পরিপূর্ণ করে আছেন মহাপ্রভু, খুব খুশি, জোরে বলুন মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর গোপীনাথ কি। আচ্ছা, আজকে আমরা দক্ষিণ চব্বিশ পরগনায় থাকবো না, আমরা বীরভূমে থাকবো না, আমরা বাঁকুড়ায় থাকবো না, আজকে একটা জায়গায় থাকবো, জায়গাটার নাম বলে দিই। আপনারা দেখবেন সবচাইতে বড় রেল স্টেশন কোথায়, জোরে বলুন সবচাইতে বড় রেল স্টেশন কোথায়, জোরে বলুন কোথায়? খড়গপুর রেল স্টেশন। ওই খড়গপুরের পাশে একটা গ্রাম আছে, ওই গ্রামটার নাম হচ্ছে ধারেন্দা গ্রাম। ওই ধারেন্দা গ্রামে একজন কৃষ্ণ ভক্ত এবং তার স্ত্রী ভক্তিমতী বাস করতেন, স্বামী স্ত্রীতে বাস করতেন। স্বামীর নাম কি ছিল মনে রাখবেন, আমি একটু পরে জিজ্ঞেস করব। স্বামীর নাম ছিল কৃষ্ণমণ্ডল আর স্ত্রীর নাম ছিল দুরিকা দেবী। লীলাটির নাম কি? অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম কেউ কেউ বলে। আর একটা লীলাটির নাম কি? প্রভু শ্যামানন্দ।
রাধাকে আনন্দ দিয়েছিল, কৃষ্ণকে আনন্দ দিয়েছিল, নাম হয়েছিল শ্যামানন্দ। আবার কেউ কেউ বলে দুঃখের সংসারে জন্ম নিয়েছিল, তাই লীলাটির নাম রেখেছিল দুঃখী কৃষ্ণদাস। সবাই বলুন একবার রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা সবাই মাথায় কাপড়টা নিন, ভক্তি ভরে বসুন। আজকে দুরিকা দেবী এবং কৃষ্ণমণ্ডল দুজনে মিলে ভগবানের মন্দিরে প্রার্থনা গান গাইছে। আপনারা সবাই প্রার্থনা গান করুন বসে বসে। আজকে ভগবানের মন্দিরে বসে আছেন দুরিকা দেবী কৃষ্ণ। বাবা একটু করজোরে বসুন সবাই ভক্তি ভরে। আপনারা ভেবে নিন যে দুরিকা এবং কৃষ্ণমণ্ডলের মতো আমরাও মন্দিরে বসে আছি। সবাই যে যেখানে বসে আছেন ভক্তি করে একবারে সবাই ভাব নিয়ে ভক্তি করে শুধুমাত্র কৃষ্ণের চরণটা স্মরণ করুন। বলতে পারলে ভালো, না বলতে পারলে কৃষ্ণের চরণ করুন। দুজনে মিলে গাইছে, আমরাও গাইব। দুরিকা দেবী কৃষ্ণমণ্ডল সারা জীবন নিরামিষ খাই, গোবিন্দের ভজন করে। গাইছে তুমি নির্মল করো করো মঙ্গল করে মলিন মর্ম মোছা। যারা বলতে পারবেন তারা বলবেন। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছয়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছা। ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। এই গানটি রজনীকান্ত সেনের লেখা গান। এই গান আমরা ছোটবেলায় স্কুলে যখন যেতাম মাস্টারমশাই লাইন দিয়ে দাঁড় করাতেন, আমাদের বলতেন। তখন মানেটা বুঝতে পারতাম না, এখন মানেটা খুব সুন্দর বুঝতে পেরেছি। আপনাদের বলতে হবে কেন বলুন তো? আপনাদের পরিবেশটি খুব সুন্দর, খুব শান্ত পরিবেশ বলে এই গান গাওয়া যায়। আপনারা সন্ধ্যাবেলায় বসে আছেন, প্রার্থনা গীত গাইবেন সবাই মিলে। যারা বলতে পারবেন তারা ভালো, আর যারা বলতে পারবেন না তারা ভগবানের চরণ দুটো মন দিয়ে স্মরণ করবেন। তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মোছা। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। আমার ভাইয়েরা মায়েরা যারা একটু জ্ঞানী আছেন তারা বুঝতে পারছেন। সাধারণ মানুষের জন্য বলি, তুমি নির্মল করো। সন্ধ্যাবেলায় গাইতে হয় এ গান, সকালবেলায় এ গান, সন্ধ্যাবেলায় গাইতে হয়। যত গাইবেন মনকে শান্ত হবে, মন যত শান্ত হবে কৃষ্ণ কৃপা তত হবে। তুমি নির্মল করো মঙ্গল করে, তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে যত ময়লা আছে সব দূর করো। সবাই মিলে গান। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। পূর্ণ কিরণে লয়ে যাক মোর মহাকালী মা ঘুচায়ে। মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে এটা একটা ক্লাস করছি, আমি হরিনামের ক্লাস করছি। আমার খুব ভালো লাগছে, আপনারা কত ভক্তি ভরে কত সুন্দর বসে আছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের বাড়িতে গাড়ি বাড়ি টাকা পয়সা হোক আর না হোক, আমি প্রার্থনা করে যাব ভগবানের কাছে আপনাদের বাড়ি বাড়ি যেন একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়। আমি বারবার বলবো, সচিমাতা নিমাইকে বলেছিল তোর বাবার পিণ্ড দিয়াই। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয়? 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। কিন্তু কোনো বংশে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তা 7 বংশ নয়, তা 14 বংশোদ্ধার হয়ে যায়। ভক্ত যখন এই গানটা গাইছে ভগবানের মন্দিরে, ভগবান বলছে নিশ্চয়ই তুই কোনো বিপদে পড়েছিস। বলছে হ্যাঁ প্রভু, বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। বলুন আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। একটা গানের মধ্যে কত ব্যাখ্যা আছে দেখুন, সবাই তাকাবেন। বলছে আপনার বাড়িতে যতক্ষণ জল থাকে আপনি চাপা কলে জল আনতে যান না, জল শেষ হয়ে গেলে চাপা কলে জল আনতে যান।
শরীরে যতক্ষণ ক্ষমতা থাকে কেউ ভগবানকে ডাকতে চায় না, ক্ষমতা যখন শেষ হয়ে যায় তখন গোবিন্দের দরজায় যায়। তত্ত্ব বলছে ক্ষমতা থাকতে থাকতে ভগবানকে ডাকো, ক্ষমতা থাকতে থাকতে তিনি নিয়ে চলে যাবেন। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন আকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথারে। শুধু গান শুনলে হবে না, যারা শিক্ষিত আছেন তারা শুনবেন। এ বাংলা অর্থ কেমন? লক্ষ্য আর লক্ষ্য দুটো আলাদা। যেমন আপনি সিরাকোল নস্করপাড়া থেকে উস্তি যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা শিবের মন্দির দেখতে পেলেন, আপনি